बांकुड़ा लोकसभा केंद्र के भाजपा प्रत्याशी सुभाष सरकार ने सुबह सुबह बांकुड़ा क्रिश्चियन कॉलेज मैदान में पहुंचे एवं सैर करने वालों से जनसंपर्क स्थापित किया। मौके पर सुभाष सरकार का कहना है कि समस्त स्तर के लोगों से जनसंपर्क स्थापित किया गया एवं प्रचार के अंतिम दिन के एक दिन पहले क्रिश्चियन कॉलेज के मैदान में आकर सुबह सैर करने वाले लोगों से बातचीत की, जिनके अनुसार जून में सुभाष बाबू फिर से दिल्ली जा रहे हैं। उनका कहना है कि ग्रामीण लोगों ने उनका चुनाव प्रचार के दौरान गर्मजोशी से स्वागत किया है, अपनी संस्कृति एवं संस्कार के आधार पर उनका अभिनंदन किया था। वह लोग भी उत्साहित हैं। मौके पर उन्होंने अभिषेक बनर्जी के द्वारा दिए गए बयान की सुभाष सरकार एवं भाजपा विधायकों को पेड़ पर बांधकर उनसे सवाल करने का जो वार्ता तृणमूल कर्मियों को दिया गया था, जिसके जवाब में सुभाष सरकार का कहना है कि जिसे सुप्रीम कोर्ट का रक्षा कवच को लेकर घूमना पड़ रहा है, जिस किसी भी दिन जेल की हवा खानी पड़ेगी। সকাল থেকে একেবারে মাঠে দেখছি প্রচার, এটা কি শেষ মুহূর্তের আলাদা চমক? সমস্ত স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করা উচিত, তাই আজকে মানে অন্তিম প্রচারের আগের দিন মাঠে যারা প্রাতঃভ্রমণকারী তাদের মধ্যে কথা বলতে এসেছি এবং সেখানেও দেখলাম একই রকম ভাবে সারা। আমি কিছু বলার আগেই তারা বলছে জুন মাসে দিল্লি যাচ্ছেন। ঠিক এইভাবে মানে মানুষ একেবারে তৈরি করে নিয়েছে কাকে ভোট দেব। তবু স্বাভাবিকভাবেই আমার দেখা করা উচিত, আমার কথা বলা উচিত। আর এর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আবেদন তো আরো বেশি ভীষণ। তারা একেবারে নিজে হাতে মালা তৈরি করে দাঁড়িয়ে আছে, উলুধ্বনি শঙ্খধ্বনি এই সমস্ত করছে, নিজেরাই চন্দন বেটে নিয়ে এসছে, প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসছে অদ্ভুত ভাবে। আজ সাত সকালে কেন মাঠের মধ্যে? সাত সকালে মাঠে এই জন্যই যে এখানে যারা আসেন তারা কি ভোটার্স, তাদের সঙ্গে অনেকের কথা হয়। এটা প্রতিবারই আসি, এবারও তাই এসছি তাদের সঙ্গে যোগাযোগ করতে এবং তারাও খুব উৎসাহী। ডাক্তারবাবু বলছি যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে 13 জন প্রার্থী, লড়াইটা কি কঠিন মনে হচ্ছে? না না, কঠিন কোথায়, গতবারের থেকে তো সহজ মনে হচ্ছে এবং ব্যবধানটা বাড়বে। গতবারে অনেক হেভিওয়েট প্রার্থী ছিলেন প্রতিদ্বন্দ্বিতায় সুব্রত মুখার্জি, আর এবারে যিনি আছেন তাকে তো তার নিজের দলের লোকেরাই পছন্দ করছে না। আর তার সঙ্গে সঙ্গে মানে তিনি নিজের ভোটটাই নিজেকে দিতে পারবে না, এর থেকে আর দুঃখের কিছু আছে? আমি জানি না কেন উনি এই ব্যবস্থাটা করেননি। আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন প্রাক্তনী, কোনো গুরুত্ব নেই। বলছি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে বেঁধে রাখা বিধান দিয়েছেন, যে যাকে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ নিয়ে ঘুরতে হচ্ছে, যে কোনো দিন জেলের ভাত খাওয়ার জন্য হাতছা নিয়ে আসতে পারে, তার এ সমস্ত কথার কোনো গুরুত্ব আছে? बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।